হে গাইস, কি অবস্থা? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমার বিগত এক বছরের মধ্যে কিছু কিছু কমেন্ট এসেছিল যেগুলো আমার খুবই ভালো লেগেছে, সেই সম্পর্কে আজকে দেখাবো। আপনারা দেখতেছেন সাভারের ব্লগার ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি অর্ণব সাহা। প্রথম কমেন্ট দেখি কি, ইউজার কে ও বাড়ি কেউ না থাকলে সারাদিন ঘুমাই। আমার একটা মিনি ব্লগ ছিল যেখানে বাড়িতে কেউ না থাকলে কি কি কাজ করি সেগুলো দেখিয়েছিলাম। সে বলেছে যে বাড়ির কেউ না থাকলে সারাদিন ঘুমাই। ভালো, ঘুমানো ভালো তো। এরপরে একটা কমেন্টে লিখন গেমিং, একা একা ডিম বাজি খাও। কি করবো, একা একাই তো ডিম বাজি খাইতে হবে, যেহেতু বাসায় কেউ নাই। সেক্ষেত্রে তুমি আইসা পড়ো, তোমার নিয়ে একসাথে ডিম বাজি খাওয়া যাবে। ভিকি, কবুতরটা খুব সুন্দর। কবুতরটা আসলে খুব সুন্দর ছিল, কিন্তু বর্তমানে আমার কাছে নেই, সেটা মারা গিয়েছে। যেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেটা অবশ্যই আপনারা দেখেছেন এর আগে। আর এখন বর্তমানে ঘুঘু পালি। ঘুঘুর সব আপডেট আপনারা দেখতে পারবেন। মিনি ব্লগগুলো যদি দেখে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। মিনি ব্লগে আপনারা দেখতে পারবেন এখন যে ঘুঘুগুলো পাল। রুদ্র রয় রাজ, চালিয়ে যাও ভাই, অবশ্যই তোমরা সাপোর্ট করো, চালিয়ে যাব। আর এখন পর্যন্ত যারা যারা সাভার ব্লগার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা টোটাল গাইড চাচ্ছি, আর কিভাবে গেলে ভালো হবে, সাভারে কোথায় কোথায় পূজা হয়, সাভার কোথায় বেশি পূজা হয়, আবার আর গুলিস্তান থেকে কিভাবে আসব, যেখানে গেলে সাভারে বেশি পূজা হয় আর কি বড় বড় পূজা দেখতে পারবো। সাভারে কালী পূজা হয়, যেটা সাভারের মানুষরা জানেন। সাভার আর কি মোটামুটি এখন নাম কামিয়ে নিয়েছে, অনেক ভালো ভালো কিছু পূজা হয়। সেই ক্ষেত্রে সাভারে গুলিস্তান থেকে সাভার পরিবহন যে বাসটা আছে সেই বাসে করে আসবেন। সাভার পাকিজায় নামবেন, নামার পরে যে কোনো একটা রিক্সাওয়ালা মামাকে যদি বলেন যে আপনি পালপাড়া যাবেন, সেক্ষেত্রে পালপাড়া আপনাকে নামিয়ে দিবে। পালপাড়া থেকেই পুজো মোটামুটি শুরু হয়। পালপাড়া দিয়ে ঢুকে দক্ষিণপাড়া হয়ে মধ্যপাড়া, কাজীমঙ্গমাপাড়া, তারপরে কবিরাজপাড়া দিয়ে ঠাকুর দেখে তারপরে আশ্রমে চলে যাবেন। আশ্রম থেকে উত্তরপাড়া হয়ে আড়াপাড়া পর্যন্ত ঠাকুর দেখতে পারবেন, তারপরে নয় অন্য কোথাও গেলেন। এই মোটামুটি যে গাইডটা চাইছেন সেই গাইড অনুযায়ী আপনাকে বলে দিলাম। ভালো লাগলো ভাই, আমি মন্দির খুব পছন্দ করি। আমার মিনিমাম এর আগে লং ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগ আমি মন্দির নিয়ে ভিডিও করেছি। যেই মন্দিরগুলো সবার মোটামুটি ভালো লেগেছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, চ্যানেলে ভিডিওগুলো আছে। মেড জি 9952, হাই হাই সরি হাই ব্লগার, হ্যাঁ ব্লগার, সাভারের ব্লগার বলে কথা। তারপরে রিঙ্কি খাতুন, দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি সুস্থই আছি বর্তমানে। আমার হয়েছিল কি, আমি হাত ভেঙেছিলাম, সেটা ডান হাত। মানে হাত বলতে কি, এই যে কোনো ওইটা দেখতে পারতেছেন এই জায়গাটা একটু সমস্যা হয়েছিল, হাড্ডি ফেটে গেছিলো। এখন বর্তমানে খুবই সুস্থ আছি আমি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। কামালেন্দু দাস ফ্রম আসাম, থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য। আল্লাহ বি বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ ভাই। ভিডিওগুলো দেখবেন, আপনার নামও আছে এই ভিডিওতে। ওয়ে ফেয়ার ফোর অসাধারণ সুন্দর ট্রাভেল ব্লগ। আমি নিজেও ট্রাভেল করতে পছন্দ করি, সব সময় সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য মনটা ছটফট করে, তাই ট্রাভেল ব্লগ দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমি যেহেতু তুরস্কে থাকি, তাই আমার আপনাদের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন ভিডিও দেখতে পেরে আরও ভালো লাগে। সাভার ব্লগার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া। সেই ক্ষেত্রে সাভারের মোটামুটি যত ধরনের সুন্দর জায়গা টাইগা আছে আর অনুষ্ঠান সবই দেখতে পারবে। প্রতিদিনের রান্না, বাংলাদেশের অনেক কিছু দেখলাম, ভিডিও খুব ভালো হয়েছে। ওই তো বাংলাদেশের বিশেষ করে সাভার উপজেলার যদি যে কোনো কিছু দেখতে চান, সাভার ব্লগার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন। স্পিরিট ডাই, লজ্জা পাস কেন, ভালো মতো ভিডিও করবি তো শিখবি, নাইলে জীবনে ইউটিউবার হওয়ার দরকার নেই। এই কথাটা মনে লাগছে, অবশ্যই চেষ্টা করব। এমডি নুরুল, এগিয়ে যাও ভাই, পাশে আছি সব সময়, পাশে থেকো যাতে বড় কিছু করতে পারি। এই মোটামুটি আমার এতদিনের কিছু গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার মতো কমেন্ট, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। আরও কিছু কমেন্ট যদি আপনারা করতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এরপরে থেকে। যারা যারা এই পর্যন্ত আমি আর কি
যেই ধরনের কমেন্টগুলো এতদিনে আমার মোটামুটি নজর কেড়েছে, কিছুদিন আগে কমেন্টগুলো পড়লাম, খুবই ভালো লেগেছে। সবগুলো কমেন্ট মোটামুটি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি, যেগুলো ভালো হয়েছে। আর তাছাড়া ইমোজি যেগুলো দেয় সেগুলো তো আছেই কম বেশি, ওইগুলোর ভিডিওতে নেই। এই ছিল আজকের ভিডিও। যারা সাভারের ব্লগার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর এখন মিনি ব্লগ কিন্তু প্রায় রেগুলার আসে, সেক্ষেত্রে মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলে যান, মিনি ব্লগ সেকশন দেখেন, খুব সুন্দর মিনি ব্লগ আছে। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।